বন্ধুরা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের ধারাবাহিক পর্বে আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ডোমেইন এবং হোস্টিং নিয়ে। বন্ধুরা, একটি ওয়েবসাইট লঞ্চ করার আগে সর্বপ্রথম যে জিনিসটি দরকার হয় সেই জিনিসটি হলো ডোমেইন এবং হোস্টিং। একটি ডোমেইন এবং হোস্টিং ছাড়া কিন্তু লাইভ ওয়েবসাইট তৈরি করা সম্ভব নয়। বন্ধুরা, আপনারা যারা জানেন না ডোমেইন এবং হোস্টিং কি, তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, তার কারণ হলো আমি স্টেপ বাই স্টেপ ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের ভিডিও আমার এই প্লেলিস্টের মধ্যে দিচ্ছি। তার জন্য আজকের এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা আসলে জানেনও না যে ডোমেইনটা কি বা হোস্টিংটা কি। বন্ধুরা, আমি যদি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে সবথেকে সহজ ভাষায় ব্যাখ্যা করি, তাহলে সবথেকে সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় ডোমেইন হলো একটা নাম। যেমন এখানে দেখতে পাচ্ছেন youtube.com, এই যে ইউটিউব একটা নাম। আবার আমরা যখন ফেসবুক ইউজ করি সে সময় দেখি facebook.com, এই যে ফেসবুক একটা নাম। আবার দেখা যায় amazon.com, ebay.com, এরকম যে কোনো কোম্পানির জন্য এক একটা আলাদা আলাদা নাম রয়েছে। আর মূলত এই নামটিকেই বলা হয় ডোমেইন। আপনি যদি নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে এরকম একটা ডোমেইন কিন্তু আপনাকে কিনে নিতে হবে। অথবা আপনি যখন আপনার ক্লায়েন্টের কাজ করবেন সে সময় আপনার ক্লায়েন্ট কিন্তু এরকম একটা ডোমেইন এবং হোস্টিং কিনে আপনার কাছে দিবে, আর সেখানে আপনার কাজ করতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে ডোমেইন জিনিসটা আসলে কি। বন্ধুরা, এখন আমি আলোচনা করব হোস্টিং বিষয়টা নিয়ে। বন্ধুরা, হোস্টিংটা হলো একটা অনলাইন স্টোরেজ। আমরা যেমন ইউটিউবের ভিতরে যখন দেখি অসংখ্য ভিডিও রয়েছে, আমরা যখন ফেসবুকে লগ ইন করি তখন দেখি অসংখ্য লেখা আছে, অসংখ্য ছবি ভিডিও এরকম রয়েছে। তো আপনি যখন এরকম একটি ওয়েবসাইট তৈরি করবেন, তো সেই ওয়েবসাইটের ভিতরে অসংখ্য টেক্সট থাকতে পারে, অথবা ভিডিও, অডিও, পিকচার, এ ধরনের অনেক কিছু থাকতে পারে। তো এইগুলো আমরা যেখানে স্টোর করব সেটাকেই বলা হয় মূলত হোস্টিং। বন্ধুরা, এখন আমি যদি সরাসরি ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টা আরো সহজে বুঝতে পারবেন। বন্ধুরা, দেখুন আমি এখানে একটি ডোমেইন সিলেক্ট করে রেখেছি। আমি যখন এই হোস্টিং সার্ভিসটি কিনেছিলাম তখন আমি এই ডোমেইনটি চুজ করেছিলাম যে আমার কোম্পানির নাম হবে এটি। তো আমি এখানে চুজ করেছিলাম wppickup.com। তো আপনি যদি এই wppickup.com লিখে আপনার কম্পিউটার থেকে বা আপনার মোবাইল থেকে আপনি এন্টার করেন, তাহলে দেখতে পাবেন সেখানে কিছু ডিজাইন বা লেখা অনেক কিছু চলে আসবে। তো আসলে এটা কিভাবে আসলো, আমি আমার হোস্টিং এর সাথে এই নামটিকে অ্যাড করে দিয়েছি। এখন আপনি যখন এই নামটি দ্বারা সার্চ করবেন তখন দেখেন এখানে একটি অপশন আছে ফাইল ম্যানেজার নামে। এই ফাইল ম্যানেজারের ভিতরে আমি আমার ওয়েবসাইটটি ডিজাইন করেছি এবং সেখানে আমি আমার সমস্ত কন্টেন্ট রেখেছি। তো আপনি যখন এই ডোমেইনটি ভিজিট করবেন তখন এই যে ফাইল ম্যানেজারে থাকা ডাটাগুলো আপনি দেখতে পাবেন। বন্ধুরা, এটি হলো মূলত হোস্টিং এর কাজ। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন ডোমেইন এবং হোস্টিং আমাদের কেন প্রয়োজন হয়, বা আমাদের ডোমেইন এবং হোস্টিং কি কাজে লাগে। বন্ধুরা, আপনাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে এই ডোমেইন এবং হোস্টিং কিনতে কত টাকা লাগে বা কি এরকম কিছু। বন্ধুরা, আমার এই ডোমেইন এবং হোস্টিং সার্ভিসটি কিনতে 3,500 টাকার মতো খরচ হয়েছিল। এখন হয়তো বাড়তে পারে, না হয় কমতে পারে। তো 3 থেকে 4,000 টাকার মধ্যে এরকম একটি হোস্টিং সার্ভিস কিন্তু আপনি কিনে ব্যবহার করতে পারেন। আমার এখানে স্পেস ছিল 10 জিবি। বন্ধুরা, আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এই মুহূর্তে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন না, অথবা আপনি মনে করতে পারেন এখন আমি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শিখব, তার জন্য কি এখনই আমার ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে? বন্ধুরা, এর উত্তর হলো আপনি যদি ডোমেইন এবং হোস্টিং কিনে কাজটি শুরু করেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। বন্ধুরা, আপনারা যদি এখনই ডোমেইন এবং হোস্টিং কিনে ব্যবহার করতে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে যে ক্লায়েন্ট যখন আমাদেরকে তাদের হোস্টিং ইনফরমেশন দিবে এবং সেখানে কাজ করতে বলবে, তখন কিভাবে সেই হোস্টিংয়ে লগ ইন করবো, কিভাবে কাজ করব, আগে থেকে আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমার এখন আর্থিক সমস্যা রয়েছে, আমি এখন হোস্টিং কিনতে পারতেছি না, তাহলে তার জন্যও ব্যবস্থা আছে। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো এই ডোমেইন এবং হোস্টিং ছাড়া কিভাবে আপনি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজটা শিখতে পারবেন। বিষয়টা হলো সেই ওয়েবসাইটটি লাইভ ওয়েবসাইট হবে না। অর্থাৎ এখন যদি আপনি wppickup.com লিখে আপনার কম্পিউটার থেকে সার্চ করেন তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইটটি দেখতে পাবেন। এটি হলো লাইভ ওয়েবসাইট। আর যারা হোস্টিং না কিনবেন তাদের জন্য যে সিস্টেমটি করব সেটি হলো আমরা আমাদের কম্পিউটারকে একটা লোকাল সার্ভার বানিয়ে নিব এবং সেখানে আমরা ওয়েবসাইট ডিজাইন প্র্যাকটিস করব, এবং সেই নামটি দ্বারা আপনি যদি সার্চ করেন তাহলে কিন্তু কিছু পাবেন না। তার কারণ তখন আমরা আমাদের পিসিটাকে একটি সার্ভার বানিয়ে নিব, আমাদের পিসের বাইরে কিন্তু সেটা যাবে না। তো সেই বিষয়টা পরবর্তী ভিডিও দেখলে আসলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো সেই কাজটি আসলে কিভাবে করব। তো আজকের টপিকটা ছিল মূলত ডোমেইন এবং হোস্টিং নিয়ে। তো আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং কিনতে পারবেন তারা কিনে নেবেন, আর যারা না কিনতে পারবেন তারা আমার পরবর্তী ভিডিও দেখে আপনার লোকাল কম্পিউটারকে একটা হোস্টিং বানিয়ে নেবেন এবং সেখানে কাজ করবেন।
বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগতেছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের মতামত আমার ভিডিও তৈরি করতে অনেকটা সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে।